বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক এবং শেয়ার করবেন। এতে আপনারা নিয়মিত খুব অল্প সময়ে দেশ বিদেশের বিভিন্ন খবর এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ জানতে পারবেন। এখন আজকে দক্ষিণ আমেরিকার একটা দেশ, সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কলম্বিয়া। কলম্বিয়ার রাজধানী হচ্ছে বোগোটা। এখন এই কলম্বিয়ার যদি অবস্থানটা দেখেন, ঠিক আমেরিকার নিচে যে দক্ষিণ আমেরিকা আছে, উত্তর আমেরিকার নিচে দক্ষিণ আমেরিকা আছে, ঠিক ভেনেজুয়েলার পাশে হচ্ছে কলম্বিয়া। কলম্বিয়া যে স্পেসিফিক ওশেন তার একদম আপনার কি বলে পশ্চিম দিকে এবং ক্যারিবিয়ান সির নিচে বলা যায়। এর আশপাশের দেশগুলো হচ্ছে ভেনেজুয়েলা, ব্রাজিল, পেরু, ইকুয়েডর এবং উপরের দিকে আছে পানামা। এখন ওই ভেনেজুয়েলা কিউবার মতোই আমেরিকা দীর্ঘদিন যাবৎ এই কলম্বিয়া যে ড্রাগ কার্টেল করে বলে তার একটা অভিযোগ করে এসছে। ডোনাল্ড ট্রাম্প তো এটাকে নিয়ে ভয়ানক অভিযোগ করেছেন। যাই হোক, কলম্বিয়া যেটা হচ্ছে, কলম্বিয়া আগামী মে মাসে দেশের নির্বাচন হবে এবং এই নির্বাচনে এখন যিনি রাষ্ট্রপতি আছেন গুস্তাভো পেট্রোর, তার উত্তরসূরি তারা নির্বাচিত করবে। এখন এই গুস্তাভো পেট্রোর দ্বিতীয়বারের জন্য ভোটে দাঁড়ানোর ইচ্ছে ছিল, কিন্তু সাংবিধানিকভাবে একটা বাধার জন্য তিনি আর ভোটে দাঁড়াতে পারছেন না। তো সেখানকার ভোটাররা কাকে জেতাবে সেটা এখন মস্ত বড় প্রশ্ন। একজন সেখানে এরপরে যে বামপন্থী নেতা আছে, এই যে পেট্রো, ইনি কিন্তু একজন বামপন্থী নেতা এবং কমিউনিস্ট কান্ট্রি বলা যায় এখানে কলম্বিয়াতে। তো এরপরে তারপরে যিনি নেতা ওখানকার, তিনি হচ্ছেন ইভান সেপেদা। তো তাকে জিতাবেন ভোটাররা, নাকি একজন রক্ষণশীল আছে কনজারভেটিভ, তার নাম পালোমা ভ্যালেন্সিয়া, তাকে জেতাবেন? আর 3 নম্বরে আছেন একদম অতি ডানপন্থী, অর্থাৎ রাইট উইং, এক্সট্রিমিস্ট রাইট উইং, তিনি একজন লয়ার, তিনি হচ্ছেন আবেলার্দো গ্যাব্রিয়েল দে লা অ্যাপ্রিয়েলা। তো গ্যাব্রিয়েল দে লা নামেই তিনি মূলত পরিচিত। এবং এই যে নির্বাচনটা হবে সেখানে কে জয়লাভ করবে তার উপর আগামী দিনে কিন্তু কলম্বিয়ার যে ভবিষ্যৎ সেটা নির্ভর করছে। 4 বছর তিনি ক্ষমতায় ছিলেন পেট্রো। ক্ষমতায় তিনি বিভিন্ন সংস্কারের কাজও করেছেন এবং ইউএনএ তিনি প্রচণ্ড বক্তৃতাও দিয়েছেন। সেখানে তিনি গাজার আক্রমণের উপরে নিন্দা করেছেন এবং যেভাবে যুদ্ধের জন্য এনভায়রনমেন্ট ক্রাইসিস হচ্ছে সেটাকে নিয়ে তিনি লড়াই করেছেন এবং যে সমস্ত দেশ এর বিরুদ্ধে কোনো কথা বলছে না তাদের সমালোচনাও করেছেন। তিনি প্রার্থী না হতে পারলেও তার একটা প্রভাব আছে, যদি বামপন্থী প্রার্থী তিনি জেতাতে পারেন। ট্রাম্পের সাথে তার একটা প্রকাশ্য লড়াই আছে। ট্রাম্প তাকে ভীষণভাবে উল্টোপাল্টা কথা বলে অসুস্থ ব্যক্তি, ইল পারসন বলে হচ্ছে কি যে তাকে বলেছিল এবং বলেছিল তার নিজের গাধার উপর নজর রাখা উচিত। যাই হোক, কি ভোটে কি হয় সেটাই দেখার জন্য আমরা অপেক্ষা। ধন্যবাদ।